তোমরা অনেকেই খ্রিস্টমাসের যে কেকগুলো বানিয়েছিলাম নিচে কমেন্টে লিখেছে কী করে আমি মাইক্রোওভেনে কেকটা বানালাম। তো এই দেখো যে বাটি আমি মাপ নিয়েছি মানে এক বাটি যে বাটির মাপ নিচ্ছি ময়দা সেই বাটিরই হাফ বাটি চিনি নেব আমি। প্রথমে দেখো এক বাটি ময়দা নিয়েছি আর ১ চামচের অল্প বেকিং পাউডার, এই দেখো হাফ চামচ মতো মানে বেকিং পাউডার যতটা নিয়েছি তার থেকেও অর্ধেক নেব বেকিং সোডা, আর পাশে নিয়েছি চিনি গুঁড়ো করে মানে হাফ বাটি চিনি। তাতে নেব ২টো ডিম এবং নেব ভ্যানিলা এসেন্স। এটা মিশিয়ে রাখবো চিনির সাথে, ভালো করে ফেটাবো। এই যে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেগুলো অ্যাভেলেবেল আছে আমার কাছে, তোমাদের কাছে যা আছে সেই ড্রাই ফ্রুটসগুলো তোমরা নিতে পারো। এই যে বাটির ময়দা আমি নিয়েছিলাম সেই মেজারিং বাটিরই কিন্তু আমি হাফ বাটি সাদা তেল নিয়ে নিয়েছি, সে যে কোনো রিফাইন অয়েল তোমরা নিয়ে নেবে। এবার দেখো চিনি সাথে তোমাদের সাদা তেলের সাথে আর এই যে ডিম আর যে ভ্যানিলা এসেন্স ভালো করে মিক্সড আপ করে নিলাম। দেন পুরো যে ময়দা বেকিং সোডা বেকিং পাউডারটা এবার সব কিছু মানে সব টোটালটা ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। যদি দেখো যে ব্যাটারটা একটু মানে বেশি ঘন হয়ে গেছে তখন কিন্তু একটু দুধ দেবে, অর্থাৎ যে কোনো দুধ তোমার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই তুমি দেবে পাতলা করার জন্য, মানে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না। দেন তুমি এই যে কেক কন্টেনারে সাদা তেল ব্রাশ করে নেবে এবং ময়দা ছড়িয়ে নেবে, এতে বাটার পেপারের কোনো দরকারই পড়ে না, কেক কিন্তু একেবারে বসে যায় না এই পদ্ধতিতে জানা থাকলে। দেন কেক মোলে আমি সে কেকটা ঢাললাম, ড্রাই ফ্রুটস ছড়ালাম, এবার আমি মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি। কিন্তু মাইক্রোওভেনটা আমার আগে থেকে ১০ মিনিটের জন্য ফ্রি হিট করা ছিল কনভেকশন মোডে। তো তারপরে কিন্তু আমি যতক্ষণ ব্যাটারটা বানাচ্ছিলাম ততক্ষণ প্রিহিট হয়ে গেছি। প্রিহিট হয়ে যাবার পরে আমি আবার মাইক্রোওভেনটাকে কনভেকশন মোডে 180 ডিগ্রি সেট করলাম এবং মিনিটসটা রাখছি 28 মিনিটসের জন্য রাখছি। যে কেকের মানে যতটা ব্যাটার অনুযায়ী কিন্তু সব রাখতে হবে। এক একটা কেক আমি 28 30 এরকমভাবে তুলেছি। তো আমি যেদিন কেক বানাতে বসি সেদিন কিন্তু মোটামুটি 5 থেকে 6টা কেক করার চেষ্টা করি, কারণ মাইক্রোওয়েভে করার একটাই সুযোগ মানে খুব কম সময় কিন্তু লাগে আর সুন্দরভাবে কেক কিন্তু বেরিয়ে আসে। দেখো আমি এক একটা শেপে কিন্তু করে রেখে দিয়েছি। তোমাদের জাস্ট একটা ব্যাটার আমি দেখিয়েছি, সবটা তো দেখা সম্ভব নয়, আমার ছোট শর্টের মধ্যে শর্ট ভিডিওর মধ্যে সবটা দেখানো সম্ভব নয়। তো আশা করি যারা জিজ্ঞেস করেছিলে তারা বুঝতে পেরেছো কিভাবে আমি মাইক্রোওভেনে বানিয়েছি কেকগুলো। আর আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগলো, আর তোমরাও নিশ্চয়ই এই শীতে অনেক কেক বানিয়েছো। তোমরা কিভাবে কোন পদ্ধতিতে বানাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে অবশ্যই বন্ধুরা বলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমার এই কেকগুলো দেখতে তোমাদের ভালো লাগছে। তো তোমাদের অবশ্যই তোমরাও কিন্তু কে কী কেক বানিয়েছো আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, নমস্কার।